বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার 10 নং ডেমা ইউনিয়নের কৃতি সন্তান সজীব তরফদারকে 5ই নভেম্বর দিবালয় বাগেরহাট থেকে আসার পথে তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং ওত পেতে থাকা সন্ত্রাসীরা এবং তাকে প্রথম গুলি করেছে, পরে কুপিয়ে হত্যা করেছে এবং তার সাথে থাকা কামাল তরফদারকেও হত্যার উদ্দেশ্যে গুলি করেছে এবং সে প্রাণে বেঁচে গিয়েছে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এবং সজীব তরফদারের বর্ণাঢ্য জীবনী। সজীব তরফদারের বাবা নাম হলো সিদ্দিক তরফদার ডেমা ইউনিয়নের একজন সাবেক মেম্বার ছিলেন ইউনিয়ন পরিষদে। উনি বারবার ডেমা ইউনিয়নে নির্বাচনে মেম্বার হয়েছে। উনি খুব জনপ্রিয় ব্যক্তি ছিল ডেমা ইউনিয়নে। উনি প্রতিটা নাগরিক ওনার কথা শুনতো, ওনার সাথে একটা কথা বলি বসতো, ওনার কথা মতো একটা কিছু করতো। সিদ্দিক মেম্বার ছিল এই মাপের লোক এবং সিদ্দিক মেম্বারের সন্তান হলো সজীব হচ্ছে তার সেজে ছেলে এবং সিদ্দিক মেম্বার মৃত্যুবরণ করেছে উনি স্ট্রোক করে। এবং আমার সাথে সিদ্দিক মেম্বারের সাথে যে সম্পর্ক ছিল এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এটা আমি একদিনও গ্রামের বাড়িতে যখন থাকতাম ডেমায় বাগেরহাট, তখন আমি সব সময় ওনার সাথে হাড্ডা মারতাম, ওনার সাথে চলাফেরা ছিল, ওনার সাথে ওঠা বসা ছিল। উনি একবার অসুস্থ হয়ে পড়লো, আমারে বলল যে আমার হার্টে প্রবলেম হয়েছে, আমি খুলনায় ডাক্তার দেখিয়েছি, তা কি করা যায়। তা আমি ওনারে বললাম কারে দেখাবেন, কয় কি ওই জায়গায় তো শুনলাম ভারতে কি ডাক্তার আছে দেবী শেঠি নাম, আমি ওনাকে দেখাতে চাই। তা আমি ওই মুহূর্তে বললাম যে হ্যাঁ, দেবী শেঠিকে আমি আপনারে দেখিয়ে দিতে পারবো। আমি আর সিদ্দিক মেম্বার সাহেব আমরা ভারতের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাগো মোটর সাইকেল যোগে সজীবই এগিয়ে দিল দশানির মোড় পর্যন্ত। আমি সেই কথাটা ভুলতে পারছি না এখনো। এবং ভারত থেকে আমরা দেবী শেঠি হসপিটালে চিকিৎসা করিয়ে বাংলাদেশে আসলাম। আসার পরেও অনেক ভালো দেখলাম, অনেক কিছু দেখলাম। তারপরে তো আমি ঢাকায় চলে আসলাম, আমি এখন ঢাকায় থাকি। তা সিদ্দিক তরফদারের যে কাজগুলো সে রেখে গিয়েছিল তার বর্ণাঢ্য জীবনে, সেই কাজগুলো এবং সজীবকে সে অনেক স্নেহ করত। তার 4 ছেলে, তার মধ্যে সজীব সে বেশি ভালো জানত। সিদ্দিক মেম্বার সাহেব সবসময় সাথে সাথে রাখত এবং সিদ্দিক মেম্বার সাহেব সজীবকে সে মোটামুটি এই রাজনীতিতে সেই আনিছে, এই যে মেম্বার হয়েছে যাই হয়েছে সবকিছু তার বাপের সে অনুসরণ করেছে। এবং সিদ্দিক মেম্বারের যে বর্ণাঢ্য জীবনের যে অপ্রয়োজনীয় অপূরণ যে কাজগুলো ছিল সেগুলো সজীব তরফদার হাতে নিয়ে সেগুলো সাকসেসফুল করেছে। তারপরে সজীব তরফদার ডেমা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক ছিল এবং তাকে যারা হত্যা করেছে আমরা সবসময় দাবি করব এই হত্যাকারীরা যেন কোনো রকম ছাড় পায় না, এদের কোনো রকম কেউ ছাড় দেয় না, যেন এদের সম্পূর্ণ নির্মূল করতে হবে এই হত্যাকারীগো দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি। এবং আমার একটি মেয়ে 2003 সালে মারা গেল। ওই সময় চেয়ারম্যান ছিল ডেমা ইউনিয়নের মকবুল মাস্টার সাহেব আর সজীব দুই চাচা ভাই মিলে আমার বাড়িতে গেল আমার মেয়ে মরার পরে। তারা আমি শোকাবিত, সেই জন্য আমার কাছে যে অনেক সান্ত্বনামূলক কথা বলল, অনেক ধৈর্য ধরার পরামর্শ দিল এবং সেই কথাটাও আমি এখনো বলতে পারতেছি না, এই সজীবের কথা আর সজীবের এই চাচার কথা, মকবুল মাস্টার সাহেবের কথা। তা মানুষ কি করে এইভাবে একজন মানুষকে মানুষ হয়ে হত্যা করে। এবং সজীবের একটি কন্যা সন্তান আছে, এই কথা বলতে গেলে আমার চোখে পানি আসে। এবং সজীবের বউ আছে এবং সজীবের মা আছে, আরো 3টে ভাই আছে। এই পরিবারটার কি হবে? এই পরিবারটা শোকাবিত। এই পরিবারটার যে কর্ণধারী সজীব তরফদার ছিল এবং এই পরিবারটার ভিতর মানে সব দিকটায় সজীবই
চালাতো, এই পরিবারটা কি সজীব চালাতো। তার একটি কন্যা সন্তান আছে, সে যখন এসে বলবে তার দাদিকে বা তার মাকে যে আমার বাবা কই, তখন তারা কি উত্তর দেবে? এর প্রশ্ন আমি ডিমা ইউনিয়নের জনগণকে জানাতে বলতেছি। এর উত্তর কে দেবে? যখন তার মেয়ে এসে বলবে আমার বাবা কই, তখন তার বাবাকে কে এনে দেবে? আর সজীব তরফদারের মা আমি জানি এত ভদ্র মহিলা, এত ভালো মহিলা, সে তো এটা সহ্য করাই তার পক্ষে কষ্ট। তা আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই শোক তার সহবার তৌফিক দান করে, এবং সিদ্দিক মেম্বার সাহেবও ভালো লোক ছিল, সে যেন বেহেশতবাসী হয়, আমি দোয়া করি। আর সজীবীর হত্যাকারীরা একজন ধরা পড়েছে, সবাই আশা করি যেন ধরা পড়ে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাদের যেন ফাঁসি হয়, এবং তাদের ফাঁসিতে ঝুলিয়ে রাখা হবে যত সময় মৃত্যু না হবে। আমি এই দাবি করব। CNN বাংলা টিভি, সাথে আছি মল্লিক নাসির, বাংলাদেশ। খোদা হাফেজ।